আজকে একটু বেলা করে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে টুকটুক টুকটুক করে অনেকগুলোই ঘরের কাজ করেছি, বাট এখন ফুল অ্যান্ড ফাইনাল কাজ হতে চলেছে। তো আগে সবাইকে দেখিয়ে দিই যে কে কি কাজ করছে। তারপর ওই যে বাইরে আমার হিরো বেরিয়ে গেছে, আর ওই যে ওইদিকে ছেলেও বসে রয়েছে বাইরে। এখন তো ঘর উল্টো পাল্টা দেখালাম, এরপর পুরো ঠিকঠাক করে ঘর দেখাচ্ছি। তো চলো এখন আগে কাজগুলোকে ঠিকঠাক করে। পায়ের জুতো কোথায়? ওই যে পরে আয়, যা। গায়ে কিছু নেই, পায়ে কিছু নেই। আমার গায়ে না থাকলে ওটা পায়ে রেখেছি অন্তত। হচ্ছে এখন যাবো হচ্ছে কিরণে একটু ডাক্তার দেখাতে। সেই হাড়ের ডাক্তারটা আবার দেখাতে হবে, রিপোর্টটা তাকে মেনলি দেখাতে হবে বলে আজকে যাচ্ছি, না আবার পরে গেলে আবার ভিজিটটা লাগবে। এক সপ্তাহের মধ্যে হলে ভিজিট লাগবে না। তো এই যে আমাদের ফ্রাইড মোমো চলে এসছে, চিকেন ফ্রাইড মোমো, আর এখানে চিকেন পকোড়া। এই যে ফাইনালি পেয়ে গেল। খরগোশের জন্য হেটা নিয়ে আসছে ও, আর দেখছে রাস্তাটা ঠিকঠাক পার হয়নি। পেয়েছিস? একটা আর দুটো এনে রেখেছিল আমার জন্য, একজন একটা নিয়ে চলে গেল। ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে এই বেলটা আজকে চলে আসলো, কিরণ থেকে নিয়ে এসছে। ধর, এটা পেড করাই ছিল, 600 টাকা নিয়েছে। আগের সোমবার দিন অর্ডার দেওয়া ছিল, আজকে আসলো। খুলে দেখা যাওয়া তাকে। মাকে বললাম যে 2 কাপ চা করে দাও, তাই আজকে মা চা করেছেন। কালকে যেই কাপগুলো মেলা থেকে নিয়ে এসছে সেই কাপে চা করেছে। ভালোও লাগছে, বাট আমি বন্ধু রাত 10টায় চা খাই না। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন তোমরা? আশা করি ভালো আছো। সকাল সকাল আমি ভালো আছি, বাট এখন সকাল নেই, এখন হয়ে গেছে দুপুর 12টা। বাট আজকে একটু বেলা করে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে টুকটুক টুকটুক করে অনেকগুলোই ঘরের কাজ করেছি, বাট এখন ফুল অ্যান্ড ফাইনাল কাজ হতে চলেছে। তো আগে সবাইকে দেখিয়ে দিই যে কে কি কাজ করছে। আর আমি তো ক্যামেরার কাজ করছি, বাট আদার্স কাজও করছিলাম। চলো ঘুরে একবার সব রানিং দেখিয়ে দিই। এই যে মা এখন দুপুরবেলার জোগাড় করছে। এখানে মাছও রয়েছে, সবজি রয়েছে অনেক রকমের। কোথায়? কাজে লাগাবো। ও, এই যে এখানে সব সবজিগুলো রয়েছে, আর এখানে মাছগুলো মা এখন ধুচ্ছে। এখন এই রান্নাঘরের কাজেই ব্যস্ত, আর সকালে খাবার দাবারও করেছে। আর এখন হচ্ছে ঘরে যাই, ঘরের কি পজিশন দেখি। ও কোথায়? ও এখানে কাজগুলো করছে। কোথায়? কই চলে গেল? ও এই যে এখন 12টার সময় এখন আলমারি গুছোচ্ছে, বিছানা ঠিক করবে। তারপরে এখানে রাত্রেবেলা খরগোশ থাকে, যারা ঠিক করবে। মানে এখন যে যার মতো কাজে ব্যস্ত। আর আমি এই ঘরে কাজ করছিলাম। এই জামা প্যান্টগুলো ঠিক করছিলাম। এই জামা প্যান্টগুলো সব ধুতে হবে, এখানেও কিছু রয়েছে। আর দেখিয়ে আসছি, এই যে জুতোগুলো ধুতে হবে। তারপর বাথরুম এখানে রয়েছে অনেক কাচাকুচি, এখানে এগুলো সব কাচতে হবে। তারপর ওই যে বাইরে আমার হিরো বেরিয়ে গেছে, আর ওই যে ওইদিকে ছেলেও বসে রয়েছে বাইরে। জুম করে দেখালাম। এগুলো দেখানোর একটাই কারণ, ভিডিওটা আজকে এরকমভাবে স্টার্ট করছি। মানে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েও স্টার্ট করিনি, সকালবেলা চা দিয়েও স্টার্ট করিনি, মেডিসিন দিয়েও মানে স্টার্ট করিনি। এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, বাট আজকে মিনিমাম 2 থেকে 3 দিন পর আবার ঘরে হাত দিয়েছি। মানে এই কদিন যা হাল ছিল, ঘরের দিকে হাত দিতে পারিনি। তো মেন হচ্ছে আজকে সব ঘরের কাজগুলো হবে। এখন বাজে 12টা, মিনিমাম 1টার মধ্যে সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবো, মানে সব কাজ সম্পূর্ণ করতে হবে যাকে বলে। তো এখন এই কাজগুলো ঠিকঠাক করে করি। এখন তো ঘর উল্টো পাল্টা দেখালাম, এরপর পুরো ঠিকঠাক করে ঘর দেখাচ্ছি। তো চলো এখন আগে কাজগুলোকে ঠিকঠাক করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো এখন বাজে 3টে, আমি স্নান টান করে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো যে ঘর ঠর টিপটাপ করা কমপ্লিট, আর সব অল কাজ ডান। আজকে একটু বেলা হয়ে গেছে, আর মা এখন পুজো টুজো দেবে, তারপর খেতে বসবো। বাট তার আগে দেখিনি যে কি কি কাজ আমরা আজকে করলাম। সবার ফার্স্টেই দেখাই যে জুতোগুলো ধোয়া হয়ে গেছে, আর এই যে বাইরে জামা প্যান্টগুলো ধোয়া আজকে কমপ্লিট। অনেকদিন ধরে রাখা ছিল, সব কটাই ধোয়া হয়ে গেছে। আর এই যে এই বুটটাও ধোয়া হয়ে গেছে। আর এই যে আজকে শ্যাম্পু করেছে। কই শ্যাম্পু করে কেমন লাগছে? ভালো তো। মা এখানে পুজো দিচ্ছে, স্নান টান করে আসলো। আর এই ঘরটা তো নর্মাল ঠিকঠাকই রয়েছে। আর ওখানে যাই, এই যে ঘরটা একদম টিপটাপ করে ঠিকঠাক করা, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, সব কিছুই গুছানো গাছানো। তারপরে এই যে এখন স্নান করে সেই জলগুলো ভরলো। আমিও একটু ফর্মা নেওয়ার জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম, যে লাইটটা আমরা 2 মিনিট সেট করেছি। মানে লোক ডেকে নিয়ে সেট করার বুদ্ধিটা আমার, আর এর মানি। যাই হোক, আর তুই এটা এখন কি বার করছিস? আগে খেয়ে নে তারপর। আর এই যে এও ঘরে চলে এসছে, আবার 2 পায়ে দাঁড়িয়ে পড়লো। মোট 4 পায়ে প্রাণী, কিছু বলার নেই। হ্যাঁ, ও 2 পায়ে বেশিক্ষণ থাকে, এবার ঠাকুর ওকে 4 পা দিয়ে দিয়েছে। তো সবকিছু শেয়ার করলাম। তো এখন যাব খেতে। তো ফার্স্টেই বলি খাবারে কি রয়েছে। ভাত, বেগুন ভাজা, ভোলা মাছ,
আর তার সঙ্গে স্যালাড। দুপুরের মেনুটা তো জমছে আজকে, প্রতিদিনই জমে, আমি এটা বলতে হয় আর বলি, আর সিরিয়াসলি আমার জমে। তোর কি চুল শুকানো হয়েছে? না, অর্ধেক হয়েছে, খেয়ে এসে তাহলে খেতে আয় চল। আর পায়ের জুতো কোথায়? ওই যে পরে আয়, যা। গায়ে কিছু নেই, পায়ে কিছু নেই, আমার গায়ে না থাকলে ওটা পায়ে রেখেছে অন্তত, যা বস। ল্যাপটপ চার্জে বসিয়েছি। ও ল্যাপটপটা বসিয়েছিস চার্জে? দেখো এখানে একটা চার্জ দিয়ে বসানো, এখানে একটা চার্জ দিয়ে বসানো, বাবা কিছু বলার নেই। তো এখন বাজে 4:15, আর এই ব্যক্তিকে দেখো কি চুল শোকাচ্ছিস ড্রায়ারে। আর আমি এখানে আরেকটা কাজ করছি, এইখানে কাজ করছে, আমি আবার মটরশুঁটি সিদ্ধ নিয়ে বসে বললাম, আর এই ব্যক্তিও শাক খাচ্ছে। মানে সবাই সবার কাজ করছে, এই একজন, এই একজন, আর আমি একজন, মোট 3 জন। তো মটরশুঁটিটা খাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 7:25, এই জামাটা রেডি হয়ে গেছে, আজকে ক্যামেরার সামনে পুরো ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে চলে এসছে। আর এখন আমরা বেরোবো, আমার থোবড়াটাও শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। এই যে এটা হলো আমার থোবড়া, আর আমি এখন পুরো ফুল অ্যান্ড ফাইনাল রেডি হইনি, আমার জাস্ট এই যে এইটা একটা পরতে হবে, আর এই টুপিটাই মাথার উপরে ইউজ করে নেবো। তো যাই হোক, আমরা এখন বেরোবো। এখন 7:30টায় কেন বেরোচ্ছি আমরা, মেন হচ্ছে এখন যাবো হচ্ছে কিরণে একটু ডাক্তার দেখাতে, সেই হাড়ের ডাক্তারটা আবার দেখাতে হবে, রিপোর্টটা তাকে মেনলি দেখাতে হবে বলে আজকে যাচ্ছি, না আবার পরে গেলে আবার ভিজিটটা লাগবে, 1 সপ্তাহের মধ্যে হলে ভিজিট লাগবে না, সেই উদ্দেশ্যে আমরা এখন রওনা হচ্ছি। তো তারপর আমাদের কি উদ্দেশ্য থাকে, ক্যাফের উদ্দেশ্য থাকে, তো আরো কিছু থাকলে আরো কিছু দেখাতে পারবো। তো যাই হোক বেরোই, বেশি কথা না বলে। আর তুই কই? মশা মারতে চলে গেল, কিছু বলার নেই, আমার ব্লগে মাঝে মধ্যে মারে, সেই শব্দটাও চলে আসে। তো যাই হোক, রেডি তো তুই বেরোনোর জন্য? তো চল আগে বেরাই। তো এখন আমরা একটা জায়গায় খেতে বসে পড়েছি, বাট আমাদের সাথে কিছু একটা হাদসা হয়ে গেছিলো, কি তাই তো? সেটা হচ্ছে এখন আমি বাইরে শেয়ার করব না, বাড়িতে গিয়ে মেনলি শেয়ার করবো, কারণ বাইরে প্রচুর শব্দ, কিছু শুনতে পারবে না, বুঝতে পারবে না, মাইকটাও আনিনি, ওটা বাড়িতে গিয়ে শেয়ার করবো। ওটা যে নতুন একটা জায়গায় খেতে বসলাম, সেটা অ্যাম্বিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কি নিলাম সেটাও শেয়ার করব। চৌরঙ্গি মোড়ের এদিকে একটা ক্যাফেতে চলে এসেছে, এটা ক্যাফেও বলা যায়, রেস্টুরেন্টও বলা যায়। এই যে এদিকে, আশা করি রাস্তাটা সবাই চিনতে পারছো, আর বসার জায়গাগুলো দেখেও চিনতে পারছো। আমার তো এখানে বসে রয়েছে, আর এই যে এও বসে রয়েছে। আমাদের সঙ্গে এখানে আরেকজন আবার সদস্য চলে এসছে, ওই খাবারগুলো আসুক তারপর শেয়ার করব। তো এই যে আমাদের ফ্রাইড মোমো চলে এসছে, চিকেন ফ্রাইড মোমো, আর এখানে চিকেন পকোড়া। এর জন্য একটা, আমি একটা খাবো, আর এখান থেকে 2টো একে দিয়ে দেবো, বসে আছে দেখো। এই যে ফাইনালি পেয়ে গেল, খরগোশের জন্য হেটা নিয়ে আসছে ও, আর দেখছে রাস্তা ঠিকঠাক পার হয়নি। পেয়েছিস? একটা, আর 2টো এনে রেখেছিল আমার জন্য, একজন একটা নিয়ে চলে গেছে। এটা কি কালকে দেবে? আবার কালকে নিয়ে আসবে। ও, এখন বাজে 9:30, আমরা অনেকক্ষণ আগে বাড়ি এসেছি। আর এই যে একটা জিনিস নিয়ে আসলাম, ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে এই বেলটা আজকে চলে আসলো, কিরণ থেকে নিয়ে এসছে। ধর, এটা পেড করাই ছিল, 600 টাকা নিয়েছে, আগের সোমবার দিন অর্ডার দেওয়া ছিল, আজকে আসলো, খুলে দেখা যাওয়া তাকে। কোমর ঠিক হবে নাকি দেখি, না ঠিক হলে আবার ডাক্তার দেখাবে, তারপর একদম ডাইরেক্ট অপারেশনের জন্য ছুটবে। এত বড় বাবা, বড় করে বানায়, এগুলো ইলাস্টিক, আরো বড় করা যায়। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো ইলাস্টিক, এই জায়গাগুলো ইলাস্টিক। আচ্ছা, কবে থেকে পড়বি এটা? এই আজকে থেকে ট্রাই করব। ও আচ্ছা, ঠিক আছে, পড়ে ট্রাই কর। আর এই যে আমার রিপোর্টে এমন কিছুই না, নর্মালি দেখলো। এটা নিয়ে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ফিজিওথেরাপি নিতে বলেছে, যাকে বলে, এখন নেবো কি নেবো না আমার ব্যাপার, নিলে ভালো, না নিলে নর্মালি থাকবে, এটাই লিখে দিয়েছে, আর কিছু না। এটা আনলাম, তারপর টেস্ট করে যেতে বলেছে, তারপর আরেকটা ওষুধ দিয়েছে, আর একদিন বাদে একদিন ফিজিওথেরাপি নিতে বলেছে, টোটাল 7টা সেট নিতে হবে। তাহলে বুঝতে পেরেছ আমার কত বাস গেল জীবনে, জাস্ট এই হাতটার জন্য, আর ওর তো কোমরের জন্য বাস চলেই গেছে। আর এই যে আর একটা জিনিস নিয়ে এসছে, খরগোশের হে, এটাও ভালো খায়, এই জিনিসটাও ভালো খায়। 2টো প্যাকেট আনার কথা ছিল, একজন একটা নিয়ে চলে গেছে টাকা দিয়ে, আর ও একটা ভাগে পেলো, ও আগে টাকা দেয়নি বলে তাই জন্য একটাই রেখে দিয়ে এসছে। এটা অনেক কষ্ট করে খাওয়া শিখেছে। এটাও ভালো খায়, শুকনো ঘাসটাও ভালো খায়, বাট এই খাবারটা যে ও কেন খাচ্ছে না মাথায় আসলো না, কিছু বলার নেই। যাই ফ্রেশ হয়ে আসি, তুই ফ্রেশ হয়ে আসছিস? ঠিক আছে। এখন মাঝে রাত 10টা, আমি মনে ফার্স্ট টাইম রাত 10টায় চা খাচ্ছি, কারণ আজ সিরিয়াসলি ক্যাফেতে, মানে কোনো ক্যাফেও সেরকম খোলা না, আর চাও পাইনি, তাই নর্মাল একটা খাওয়ার জায়গা গেছিলাম, মানে রেস্টুরেন্ট টাইপ যাকে বলে, কিন্তু ওই রেস্টুরেন্টে আবার বাইরে বসে খেতে হয়,
ঘরে মানে ভেতরটাই ছিল, আর ভেতরে একটু গুমট করে আমরা ঢুকিনি, বাইরে বসেই খেয়েছি। আর সেখানে আমার চা পাওয়া যায় না, তাই মাকে বললাম যে 2 কাপ চা করে দাও। তাই আজকে মা চা করেছেন, কালকে যেই কাপগুলো মেলা থেকে নিয়ে এসছে সেই কাপে চা করেছে। ভালোও লাগছে, বাট আমি কোনো রাত 10টায় চা খাই না। ঘুরতে গেলে আলাদা ব্যাপার, সেখানে একটু অনিয়ম হয়, বাট ঘরে আমি কোনো চা খাই না, কারণ 0.5 ঘন্টা পরে আমার ইনসুলিন রয়েছে। তো চাটা খেতে একটু ওর সাথে গল্প করি। তো এখন বুঝে রাত 11:30, ভিডিও এন্ড করবো। আর আজকে সেরকম একটা কিছু বলার নেই, সারাদিনটা নর্মালি কাটলো। আর ওই যে নতুন একটা জায়গায় খেতে গেছিলাম সন্ধ্যাবেলা, মানে ওই একই ব্যাপার, সন্ধ্যা রাত, মানে ডাক্তার দেখানোর পরে আর কি গেছিলাম, এটাই নর্মালিটি। আর বাড়িতে এসে একটা নতুন জিনিস ট্রাই করলাম, রাত 10টার সময় চা, এই হলোই ব্যাপার, আর কোনো কিছু ব্যাপার নেই ব্লগে। আর এই কি করে রাত্রেবেলা আমার ব্যাপারটা একটু দেখ। ও এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে ঠিকঠাক ভাবে একটু সাপোর্ট করার চেষ্টা করো, সাপোর্টের খুবই দরকার। আর ও কি করছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর এন্ড হবে। তোর এগুলো কি রে? দেখ কত ওষুধ, আমার জায়গা নিয়ে নিয়েছিস, গুড। খা খা, সর্দি হচ্ছে, সর্দির ওষুধ আছে। খা। কালকে সকালে তো নিঘাত 1টার আগে ঘুম থেকে উঠতে পারবি না, মানে দুপুর 1টার সময় তুই ঘুম থেকে উঠবি, তাই না? ও আচ্ছা আচ্ছা, না একটা করে খা, আমি ভিডিওটা এন্ড করি। শেষ, সবে একটা চললো। এই 3খানা বড় বড় আছে, এই 3টে মেন, তাহলে বড় বড় খা। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। কালকের ব্লগ আরো আসবে, শর্টস আসবে, আজ রাত্রে আরেকটা শর্টস আপলোড হবে। আমি তো বলেই দিয়েছিলাম যে 12টা 10-এ শর্টস আপলোড হয়, পরের দিন 6টার সময়, বিকাল 6টার সময় সেটা বড়টা আপলোড হয়। তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছিলাম। তো আজকের মতো টাটা আমার দিক থেকে, আর ও করে দিল, তো টাটা।